كتاب السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দুরাকাত সালাত পড়ে বসবেন, যেই ঢুকবেন। আপনারা মুসল্লিরাও বলে দিতে পারেন। যারা ভিতরে ঢুকতেছেন প্রথমে দুরাকাত সালাত পড়ে নেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা মোবারক দিনে, একটা ইসলামের বরকতপূর্ণ এবং বিশেষ ইবাদত বিজড়িত দিন এবং সময়ে নবীনগর হাউজিংয়ে অবস্থিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদ কমপ্লেক্সে আসার তৌফিক দান করেছেন। আজকে আমাদের এই দিনে এই মসজিদে দুটি প্রোগ্রাম একত্রিত হয়ে গেছে এবং এটা মূলত সময়ের অভাবেই করতে হয়েছে। খুব শর্ট সময়ে হজ বিষয়ক সেমিনার। আজকে আমাদের এই সেমিনারটি হচ্ছে চতুর্থ সেমিনার। এর আগে DOHS একটা হয়েছিল, আর একটা হলো মিরপুর, আর একটা গ্রামীণ ফোনের যে বিল্ডিং সেখানে, আর আজকে নবীনগর হাউজিংয়ে এই মসজিদের ভিতরে আমরা সেমিনারের ব্যবস্থা করেছি। আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আবেদন আছে। এই মসজিদের একটা হক আছে। যখন অন্যান্য জায়গায় আমরা সেমিনার করলাম, তখন এই মসজিদে একটা সেমিনারের জন্য কিছু ভাই বললেন, বিশেষভাবে মোহাম্মদপুরে অবস্থানকারী এবং এই বছর হজ গমন ইচ্ছুক ভাইয়েরা বললেন যে আমাদের আশেপাশে কোথাও যদি সেমিনারের ব্যবস্থা করতেন তো আমরা আসতাম। অনেকেই শুধু সেমিনারের কথা শুনলে বা জানলে আসতে সময় পায় না। আর আজকে শুক্রবার, সবার ছুটি,
সেই হিসেবে এখানে আসতে আগ্রহী হয়েছেন অনেকেই। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ধর্মীয় প্রোগ্রামগুলোতে গুরুত্ব একটু কমই দিয়ে থাকি, অন্যান্য প্রোগ্রামে গুরুত্ব দিলেও এগুলোতে আমরা কেন যেন একটু শিথিল হয়ে থাকি। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামে হজ বিষয়ক প্রস্তুতি ও পরিকল্পনা শীর্ষক সেমিনার। এর অর্থটা হলো এই যে আমরা হজে যাব, হজে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতির ব্যাপার আছে। প্রস্তুতিটা যেমন টাকা পয়সার ব্যাপার আছে, ঠিক তেমনিভাবে কোন এজেন্সির সাথে, কোন কাফেলার সাথে, কোন আলেমের সাথে যাচ্ছি, এটাও আমাদের জেনে নেওয়া দরকার। তারপরে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদিও আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এটা সবারই জানা, কিন্তু আমাদের ইসলাম ধর্মের প্রথম মেসেজটা আল্লাহর পক্ষ থেকে এভাবে আসে নাই। প্রথম বার্তা, প্রথম ওহী কিন্তু ইবাদতের কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলা হলো না যে ইবাদত করো তোমার রবের যিনি সৃষ্টি করেছেন, ঈমান আনো তোমার রবের উপরে যিনি সৃষ্টি করেছেন, সালাত আদায় করো সেই রবের জন্য যিনি সৃষ্টি করেছেন। কোনো ইবাদতের কথা নাই, কোনো ঈমানের কথা নাই। ইকরা, পড়ো। আর ঈমানের পূর্বে আল্লাহ বলছেন ফাআলাম, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ বলছেন তুমি জ্ঞান অর্জন করো, জানো যে নিশ্চয় আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত এনেছেন কিতাবুল ইলম বিষয়ক হাদিস। কিতাবুল ইলম, ইলমের অধ্যায় সংকলন করে যে সমস্ত হাদিস এনেছেন, সেই হাদিসগুলোর মধ্যে, হাদিসগুলোর আগে উনি অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইসলামে কোনো কথা বলার পূর্বে, কোনো আমল করার পূর্বে ইলমের দরকার। ইসলামে কোনো কথাই বলা যাবে না। ইসলামের প্রথম এবং সেরা প্রধান কথাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টির উপরে শাখা রয়েছে, তার ভিতরে সবচেয়ে উঁচু পর্যায়ের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তো ইসলামে কোনো কথা বলা যাবে না, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহও বলা যাবে না ইলম ছাড়া। আমল করা যাবে না ইলম ছাড়া। কারণ ইলম ছাড়া কথা বললে ওটা ভুল কথা হতে পারে। ইলম ছাড়া আমল করলে আমলটা ভুল হতে পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। ইলম ছাড়া আমল করলে আমলটা শিরক হয়ে যেতে পারে। সওয়াবের কাজ মনে করে করলাম, কিন্তু শিরক হয়ে গেল, বেদাত হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করে থাকলেও প্রথমে আমাদেরকে জানিয়েছেন পড়ো। আর পড়াশোনা ইলম অর্জনের ভিত্তিতে ইবাদত করলে তখন আল্লাহর মনোপুত ইবাদত হবে। আল্লাহ যে ইবাদত চান সেই ইবাদত আমরা করতে পারব। তা আমরা হজ বিষয়ক এই সেমিনারের প্রস্তুতির কথা বলতেই আমাদের উদ্দেশ্য হলো এটা।
সচেতন করা, পড়াশোনা করে যেন আমরা যাই, লেখাপড়া করে যেন যাই, জ্ঞান অর্জন করে যেন যাই। তার কারণ আমার বেশ কিছু অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আছে। মদিনাতে এক হাজীকে পাওয়া গেল, উনি যেদিন 8 তারিখ উনি মদিনাতে। কেন বলছে, এতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ানোর, একটু স্থির দাঁড়ানোরও সুযোগ পাইনি, আজকে ফাঁকা পাইছি। ও এই অপেক্ষায় দল ছুটো হয়ে গেছে। ওর হজ সফরের মূল টার্গেট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন্দ্রিক, ওর হজ উদ্দেশ্য না। এতদিন ও ভিড়ে আরাম পাই নাই, শান্তি মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর স্পর্শ করবে, কবরের ওই নেটগুলোতে শরীর ঘষবে, হ্যাঁ, এই সুযোগটাও পাই নাই। আজকে পাওয়া গেছে। কেন? আজকে তো যারা হজে এসেছে তাদের কারোই তো মদিনায় থাকার কথা না, এই জন্য না ও ফাঁকা পাইছে। আমাদের এক ভাই যাই জিজ্ঞেস করছে যে, আপনি তো হাজি, দেখা যায় স্টিকার লাগা বাংলাদেশি হাজি, ব্যাগে সিল লাগা বাংলাদেশি, আপনি এখানে কেন? আজকে তো হজ, আজকে তো সবাই মক্কায়, 8 তারিখ। বলছে, বাবারে আমি আসলে তৃপ্তি পাই না, আমি যতদিন থেকে আসছি আমি ফাঁকা পাই না এই জায়গাটা। আমি যার জন্য আসলাম আমি সেটাই যদি না করতে পারি তো কেমন হইল? আমি এই জন্য অপেক্ষায় ছিলাম কখন ফাঁকা হয়, কখন দল বল সব ছেড়ে দিয়েছি, আমি টাকা পয়সা দিয়েছে, দল বলও ছেড়ে দিয়েছে। কি করবে? একটু ফাঁকা পাইলেই শান্তি মোতাবেক সে জিয়ারত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কান্নাকাটি করবে, স্পর্শ করবে, শরীর কি বলে কাপড় চোপড় গুলো সব মাখাবে ওই কবরের নেটের সাথে। সেই সুযোগটা আজকে ওর হয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন এরকম হজের অজ্ঞতা। আর আমি নিজে, আমার কাছে আমার এক সাথীর সম্মুখীন, আমার ক্লাস ফ্রেন্ড, সে বলতেছে এই ঘটনা। আর স্বয়ং আমি উপস্থিত যখন ওই আল্লাহ রাসূলের কবর জিয়ারত পরিচালনার কাজে আমি ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, 40 দিনের মতো আমার দায়িত্ব পড়ছিল। তখন এক হাজী সাহেব কবরের নেট স্পর্শ করতে যাচ্ছে, অত্যন্ত বৃদ্ধ। তো আমি তার হাতটা ফিরিয়ে দিলাম, বললাম যে হাজী সাহেব এটা নাজায়েজ, করা যাবে না। আমি তো দেখতেছি ওর বাংলাদেশি সাইনবোর্ড লেখা, তো আমি বাংলায় কথা বলছি, ও তো বাংলায়, আমার মুখ দিয়ে বাংলায় কথা বেরোয়, এটা অপেক্ষাই করে না, ও বিড়বিড় করে তার কথাই বলে যাচ্ছে। কি বলছে? হাইরে, এত টাকা খরচ করে আসলাম হজ করতে, এত টাকা খরচ করে হজ করতে আসলো, হজ বুঝেই না হজ কাকে বলা। এত টাকা খরচ করে হজ করতে আসলাম, নবীজির রওজাটা ছুঁইতেও দিল না। তার জন্য সব কিছু ব্যর্থ হয়ে গেল। এখন যখন ও ছুঁইতে পারল না, তার টাকা পয়সা, তার এই শ্রম সাধনা সব নবীর কবর কেন্দ্রিক। নাউজুবিল্লাহ। এরকম গুলশানের এক বড় মসজিদের খতিব, গুলশান আজাদ মসজিদ আছে না, এটা তো জনগণের কথা। খতিব সাহেবকে জিজ্ঞেস করছি, আমার পরিচিত, বললাম যে হুজুর আপনি এবার দিয়ে কয়বার আসলেন মদিনায়? তখন আমি, তো উনি বলছেন যে বাবারে, আল্লাহর রহমত, আল্লাহ প্রতিবারই তার হাবিবকে দেখার জন্য নিয়ে আসে, হাবিবকে দেখার জন্য প্রতিবারই আল্লাহ তাকে নিয়ে আসে। এই যে মানুষের এই হজ বিষয়ে কত ধরনের, তাহলে যদি এরকম খতিব সাহেবের যদি এরকম দৃষ্টিভঙ্গি হয়, তো জনগণের এরকম দৃষ্টিভঙ্গি হবে না কেন? কিসের হজ? হজের উদ্দেশ্যে যাচ্ছে তো খুব কম মানুষ,
দেখা যায় যে বিভিন্ন শিরকি চিন্তা ভাবনা, বিভিন্ন শিরকি তাদের পরিকল্পনা। কমপক্ষে এরকম হাজির তো অভাব নাই যারা আলহাজ এবং হাজি হওয়ার জন্য যাচ্ছে, কোন রাজনৈতিক স্বার্থে যাচ্ছে, অর্থনৈতিক স্বার্থে যাচ্ছে, সামাজিক স্বার্থে যাচ্ছে। দেখেছি আমাদের ময়মুরব্বী হাজি, তাদেরকে কেমন সম্মান করা হতো, চেয়ার ছেড়ে দেওয়া হতো, তাদের কথাবার্তা মানুষ শুনতো, বিচার সালিসে যা বলতো শুনতো। আমিও যদি হাজি হই তাহলে আমারও এরকম একটা মর্যাদা হবে। আমার প্রতিদ্বন্দ্বী ও লিখতেছে তার ভোটের কি বলে প্রচারপত্রে লিখতেছে আলহাজ অমুককে ভোট দিন, আর আমি হতভাগা এরকম কিছু লিখতে পারি না। আগামী বছর আমারও যেতে হবে, আমারও লিখতে হবে। পাশের দোকান তার হজ করে এসে সুন্দর করে হাজি ট্রেডার্স নাম দিয়েছে, তার দোকান জমজমাট, আমার দোকানে আসে না। হাজি ডিপার্টমেন্টাল স্টোর, হাজি ট্রান্সপোর্ট, হাজি বিরিয়ানি, কত কি। আমরা তো ঢাকার হাজি বিরিয়ানি দেখলাম, চট্টগ্রামে ভুরি ভুরি জায়গায় দেখি হাজি বিরিয়ানি। বুঝছি এখানে কোন হাজি, ও কি ঢাকার হাজি বিরিয়ানি এখানে আসলো নাকি? বুঝছি এই দেশের হাজিরা তো আরো লেখে এগুলো। কিসের হজ এদের এইসব কারবার? হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের প্রতি হজ পালন করাকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা কি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ নিজেই বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। ওয়ামান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে কুফরি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির কাছে। ওমান কাফারা, তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহর উদ্দেশ্যে হজ পালন না করবে, এটা না বলে কি বলছেন, যে কুফরি করবে। হজ পালনের বিপরীত থেকে আল্লাহ বলছেন কুফরি করবে। হজ পালন, হজ ত্যাগ, হজ পালন, হজ করা, এর বিপরীতটা তো সাধারণত আমরা বুঝি না করা, ছেড়ে দেওয়া। কিন্তু আল্লাহ হজ করার বিপরীত শব্দ বলছে ওয়ামান কাফারা, যে আল্লাহর সাথে কুফরি করলো। এখান থেকে একটা কিন্তু মারাত্মক আল্লাহ ইশারা করে দিয়েছেন বান্দাদের প্রতি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের সনদটা দুর্বল, কিন্তু এই হাদিসই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেটা আবার বিশুদ্ধ সনদে এসেছে। মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে অথচ সে হজ পালন করল না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান নাসারা হয়ে মারা যাক। আল্লাহ তো বলেন ওমান কাফারা, যে কুফরি করলো। দেখেন ব্যাখ্যাটা কিভাবে এসেছে, যে হজ পালন, আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, আর যে কুফরি করলো তার হজ না পালন করাকে আল্লাহ কুফরি বলে আখ্যা করছেন, আখ্যা দিচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনা থেকে পাওয়া যাচ্ছে যে সামর্থ্যবান ব্যক্তি হজ করলো না, এর ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। তাহলে হজ হলো
ফরজ আদায়, হজ হলো কুফরি রোধের আমল, কুফরি রোধ করব। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযোগ্যভাবে ভয় করো এবং খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার নিয়মটা কি? ইসলামের মধ্যে বহাল থাকা এবং ফরজ আদায়। ইসলামের মৌলিক 5টি বিষয়, ইসলামের এগুলোকে খুঁটি বলার কারণ কি? একটা করে খুঁটি সরে যাবে, আপনার ইসলাম সরে যাবে। যেমন ভাবে একটা করে আপনি রুকুন মেনটেন করবেন, আপনার ইসলাম দাঁড় হলো। একটা করে সরাবেন, ইসলাম সরে যাবে। আর ইসলামের বিষয়টা অঙ্কবিদ্যার মতো না, একটা টেনে ফেলবেন বাকিগুলো থাকবে, 5 থেকে 1 মাইনাস করলাম বাকি 4, তা না। ইসলামের বিষয় হলো 5 থেকে 1 মাইনাস করলে সব চলে যাবে, সব মাইনাস। জোহরের সালাত আমি 4 রাকাত পড়ব, ব্যস্ততা বশত যদি 1 রাকাত কমিয়ে পড়ে চলে যায় তাহলে কি হবে? সব মাইনাস। 5 ওয়াক্ত সালাত পড়ব, 1 ওয়াক্ত যদি বাদ দিয়ে দিই 4 ওয়াক্ত মাইনাস। ইসলামের ঈমানের 6টি রুকুন, 1টি যদি বাদ দিয়ে দিই সব মাইনাস। আমি রাসূল মানি না, আমি মুসাকে মানি না, আমি ঈসাকে মানি না, নাউজুবিল্লাহ, আমার সব মাইনাস। যেমন ইহুদি খ্রিস্টানরা বলছে সব রাসূল মানি, মোহাম্মদকে শুধু মানি না, তারা কাফের। ইসলাম বিদ্যাটা অন্যরকম। একটা মাইনাস করবেন সব মাইনাস হয়ে যাবে, অঙ্ক বিদ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই কারণে আমাদের কি হজ ফরজ হয়ে যাওয়ার পর অবশ্যই গুরুত্ব দিতে হবে। এর 2টা দিক আছে। ফরজ আল্লাহ যা বাধ্য করে দিয়েছেন, বাধ্যতামূলক আমাদের উপরে আরোপ করেছেন, সে আল্লাহর ফরজ আদায়। আর একটা হলো কুফরি লঙ্ঘন, কুফরি এড়ানো, কুফরি থেকে নিজে বাঁচার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ পালন করে লিল্লাহি, আল্লাহর জন্য, নিজের জন্য না। এই যে কিছু নমুনা দেখাইলাম আমাদের দেশে যে হজ হয়, এই হজগুলো নিজের জন্য, নিজের স্বার্থে, নিজে খুশি হওয়ার জন্য। কিসের? আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করে, আল্লাহর উদ্দেশ্যে, কোনো পাপাচারে লিপ্ত হয় না, যৌন সম্ভোগে লিপ্ত হয় না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সে ব্যক্তি হজ থেকে ফিরে আসে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে। কিন্তু এই হজটা কেমন হজ হইতে হবে? লিল্লাহ হইতে হবে, আল্লাহর উদ্দেশ্যে খাঁটি হইতে হবে, পরকালীন স্বার্থে হইতে হবে, জান্নাতের জন্য হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, মাবরুর হজ্জের পুরস্কার হলো একমাত্র জান্নাত, সরাসরি জান্নাত। আলহামদুলিল্লাহ। তো হজ মাবরুর কাকে বলা হয়? হজ মাবরুর কয়েকটি শর্ত আছে, নিয়ম আছে, তার কয়েকটি আমরা এখানে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হজে যাওয়ার আগে এখন আমাদের এই যে হজ বিষয়ক প্রস্তুতি ও পরিকল্পনা শীর্ষক সেমিনার, তা আমাদের হজ প্রশিক্ষণের সেমিনারগুলো হজের আগে আগে হয়ে থাকে এবং একাধিক পয়েন্টে হয়ে থাকে। এখন আমরা সচেতনতা সৃষ্টির জন্য এই সেমিনারগুলো করি, বিভিন্ন জায়গায় করা হচ্ছে। আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কাকে বলা হয়? 1 নম্বর হলো, এই সামান্য আলোচনার মধ্যে এসে গেছে, 1 নম্বর হলো আল্লাহর জন্যে পরকালীন স্বার্থে করতে হবে হজ মাবরুর। মাবরুর শব্দের অর্থ হলো মাকবুল, আল্লাহর কাছে গৃহীত, আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয় হজ যে ব্যক্তি করে তার জন্য সরাসরি জান্নাত, ডাইরেক্ট জান্নাত।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এই জান্নাত লাভে ধন্য করুন, জান্নাত দ্বারা পুরস্কৃত করুন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হলো শর্ত, মাবরুরের জন্য এই শর্ত মেনটেন করতে হবে। আমার জন্য আমি হজ করছি না, আমি ব্যবহৃত হচ্ছি, আমার টাকা পয়সা ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমার হজ হবে আল্লাহর জন্য। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হজ হইতে হবে। হজ তো আল্লাহ রসুলের আসার আগেও ছিল, হজ আবু লাহাবও করেছে, আবু জাহালও করেছে, আবু তালেব আব্দুল মুত্তালিবও করেছে। এই যে হজই তো যথেষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নতুন করে পাঠানোর দরকার কি? ওইসব ইবাদত, ওইসব হজ উমরা তওয়াফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল না, কারণ ওই ইবাদতের আইটেমগুলো তাদের নিজেদের সাজানো, ওরা মনে করতে এভাবে করো। এই জন্য তো তওয়াফের নিয়ম করলো, উলঙ্গ হয়ে করলে সওয়াব বেশি। এটা কি আল্লাহর নিয়ম হইতে পারে? রাসূলের নিয়মে হজ উমরা করলে আপনি জাহিলি হজ উমরা বাতিল করতে হবে, জাহিলি যুগের হজ উমরা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বাদ দিলেই তো আপনার সেই জাহিলি যুগের হজের মতো হয়ে গেল, অথবা কিছুটা সামঞ্জস্য হয়ে গেল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি মানি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। নমুনা আমরা কিসে খুঁজি? আমরা চলে যাই রাজনীতিতে নমুনা, রাষ্ট্র পরিচালনায় নমুনা, সেনাপতি হিসেবে নমুনা, বাবা হিসেবে নমুনা, স্বামী হিসেবে নমুনা, পরিচালক হিসেবে নমুনা। 1 নম্বর ইবাদতে নমুনা। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত কারেকশন করার জন্য, ইবাদত ঠিক করার জন্য নমুনা হিসেবে ব্যবহার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে অন্যগুলো, অন্য সবগুলো। কিন্তু 1 নম্বর যেটা আপনার প্রাধান্যযোগ্য বিষয় হলে ইবাদতে আল্লাহ রাসূলকে নমুনা হিসেবে ব্যবহার করেন। আজকাল ইবাদতের ক্ষেত্রে রাসূলকে নমুনা হিসেবে ব্যবহার করার ওয়াজই বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ওয়াজ, যেন রাজনৈতিক ওয়াজ, রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, আমাকে রাষ্ট্রনায়ক হইতে হবে। বাহ, কি সুন্দর ওয়াজ! আর ইবাদতে দেখবেন নাই খোলস। ইবাদত ঠিক হলে আপনি রাষ্ট্রনায়ক হইতে পারবেন, মুসলিম সমাজের রাষ্ট্রনায়ক হইতে পারবেন, ইবাদত যদি ঠিক থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবাইকে মূল্যায়ন করতেন ইবাদতের মাধ্যমে। কার ইবাদত কত সুন্দর! খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মওত সৃষ্টি করেছেন তোমাদেরকে এইটা পরীক্ষা করার জন্য, কে সুন্দর আমল করতে পারো। সুন্দর আমলের জন্য আল্লাহ হায়াতও সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন। আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন জীবন দিয়ে, কি জন্য? আমি যেন সুন্দর আমল করতে পারি। সুন্দর আমল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল, নমুনা হিসেবে ব্যবহার করতে। এইটা 1 নম্বর। এইটা আগে কমপ্লিট করব, তারপরে অন্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসেবে ব্যবহার করব। আমরা এটাকেই বাদ দিয়ে রাখি। দেখেন, সেমিনার হলে, সেমিনার সিম্পোজিয়াম যেখানে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। সালাতের ক্ষেত্রে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়মগুলো শিখো, আমার থেকে হজের নিয়ম শিখো। ছোটখাটো বিষয়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের ব্যাপারে কোনো ছাড় দিতেন না। ছোটখাটো বিষয়, ওগুলোকে আমরা কোনো গুরুত্বই দেই না, ওগুলোকে আমরা একেবারে কোনো ধর্তব্যতার ভিতরেই নেই না। কিন্তু সাহাবায়ে কেরাম এর জন্য হজ বন্ধ করে দিতেন। রাসূলের নিয়মে তোমার হজ হচ্ছে না। এই যে তওয়াফ, এক সাহাবী ইয়ালা ইবনে উমাইয়া ওমর ইবনে খাত্তাবের সামনে পড়ে গেছেন। উনি 2টা রুকুন স্পর্শ করার বিধান, রুকুন ইয়ামানি আর হাজরে আসওয়াদ, আর কাবা ঘরের বাকি যে আরো 2টা রুকুন আছে কর্নার, এগুলো স্পর্শ করার নিয়ম না, কোনো দেওয়াল স্পর্শ করার নিয়ম না। কিন্তু ওমর ইবনে খাত্তাবের সামনেই এক ব্যক্তি
হাজরে আসওয়াদ বরাবর যে কর্নারটা আছে দরজা পার হয়ে উত্তর দিকে, ওই কর্নার ধরতে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব দেখছে এটাকে প্রতিবাদযোগ্য একটা বিষয় মনে করলেন, তাকে থামিয়ে দিলেন। এই আলা, তুমি কি রসুলের সাথে হজ করনি? করেছি। তুমি কি দেখেছো আল্লাহ রসুল এই পিলার এই কর্নার স্পর্শ করেছেন? না, দেখি নাই। তো তুমি কেন, তুমি এটা স্পর্শ করার জন্য এখানে দাঁড়িয়েছো কেন? যাও, এখানে আর দাঁড়াবে না। দেখছেন প্রতিবাদ, তাকে স্পর্শ করতে দিল না, তওয়াফ কারেকশন করে দিল সাথে সাথে। তওয়াফে এটা ভুল, দুই কর্নার ছাড়া অন্য কোথাও স্পর্শ করা এটা তওয়াফের ভুল। ইবনে আব্বাস তো মুআবিয়াকে একেবারে তার গতিরোধ করে দিয়েছেন। আপনাকে দেখছি আপনি 4 কর্নারই স্পর্শ করছেন, আপনি জবাব দিবেন তারপর তওয়াফ করবেন। লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা, কেন আপনি এই 2 কর্নার স্পর্শ করতেছেন অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেখেছি, উনি এই 2 কর্নার স্পর্শ করেননি, কেন আপনি করছেন? কোনো তো দলিল নাই ওনার। দলিল ছাড়া মানুষ যে আমল করতে আগ্রহী হয়, হ্যাঁ, নিজের থেকেই তার একটা প্রেরণা জাগে, মনে চায় যেটা করি, এভাবেই তো বেদাত সৃষ্টি হয় এবং তার পিছনে একটা যুক্তি বের করে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা যুক্তি দিলেন, ইবনে আব্বাস দিলেন দলিল, আর মুআবিয়া দিচ্ছেন একটা যুক্তি। যুক্তিটা কি? এই যুক্তিটা কিন্তু দলিলের চেয়ে আমাদের সমাজে এখন গ্রহণযোগ্যতা বেশি পাবে। মুআবিয়া বললেন, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, এটা কি আল্লাহর পবিত্র ঘর না? কোন জায়গাটা অপবিত্র আপনি বলেন তো? আল্লাহর এই পবিত্র ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য না, আর আপনি বাধা দেন? আল্লাহর ঘরের কোন জায়গা কি নাপাক? দেখছেন কি আবেগী কথা, কি যুক্তি! এখানেই তো কাত হয়ে যায় আমরা যে হ্যাঁ আল্লাহর পবিত্র ঘর। আজকে তাই তো কি হয়েছে, সবাই আমরা কি এগুলো না বুঝার কারণে দেখবেন কাবা ঘরের দেওয়ালে মানুষ স্টিকারের মতো লেগে আছে। কিসের 4 কর্নার? এখানে লাইন ধরে সব সারা শরীর লাগিয়ে স্টিকার, মানে মানুষের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। 4 কর্নার কি আর এগুলো খেয়াল করে? অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন গোটা মুসলিম জাহানের তখন খলিফা, তার তওয়াফ বন্ধ করে দিলেন ইবনে আব্বাস। কত বড় ভুল এটা! তওয়াফ করতেই দিবে না, আল্লাহ রসুলের সুন্নাহর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কারণ আল্লাহ রসুলের সুন্নাহর কাঠগড়ায় তো যে কেউ আসামি, যে কেউ, উনি খলিফাতুল মুসলিমিন হতে পারে, সারা মুসলিম জাহানের খলিফা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাঠগড়ায় ও আসামি, খালাস পেলে সে তওয়াফ করতে পারবে। কিন্তু কত সুন্দর যুক্তি দিয়ে দিল, আবেগী কথা বলে দিল। সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুআবিয়া, আপনি যুক্তি তো খুব সুন্দর দিলেন, কিন্তু এই দলিলটা আমাকে বুঝিয়ে দেন। ইসলাম তো যুক্তির উপরে আর সুন্দর কথা আর আবেগের উপরে চলবে না, আপনি এই দলিল আমাকে বুঝান। আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তা আমরা উত্তম নমুনা পেয়ে গেলাম 2 কর্নার স্পর্শ করে। তা আপনি যে আরো বাড়তি আরো 2 কর্নার স্পর্শ করে কি বুঝাইতে চাচ্ছেন? রাসূলের চেয়েও উত্তম নমুনা কি আপনি আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন? এটা কি সম্ভব? আপনি কি রাসূলের চেয়েও তাহলে উত্তম নমুনা আমাদের জন্য এরকম হইতে চান? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিসের আবেগ আর কিসের অনুভূতি আর কিসের যুক্তি! দলিল শুনে সব ত্যাগ করে উনি সাথে সাথে সারেন্ডার করেছেন সুন্নাহর কাছে। বললেন, সাদাকতা ইবনে আব্বাস, ইবনে আব্বাস, তুমি যে আমাকে সুন্নাহর কাঠগড়ায় আজকে দাঁড় করিয়েছো, তোমার এই অবস্থানটা, তোমার এই পদক্ষেপ অত্যন্ত সঠিক। আজকে যদি এরকম মনোপুত হলেই, সুন্দর মনে হলেই, যুক্তিসঙ্গত মনে হলেই যদি একটা ইসলামের ভিতরে আমরা কিছু
জোড়া দিয়ে দিই, সংযোজন করে দিই। তো রাসূল কোনটুক ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহ কতটুক ইসলাম আমাদের কাছে দিয়েছেন, এটা তো মানুষ পরবর্তীতে আর বাস বিচারই করতে পারবে না। তখন এই অতিরঞ্জনের মধ্যে রাসূলের ইসলামই হারিয়ে যাবে। তুমি সঠিক কাজটাই করেছো, আমি মুসলিম জাহানের খলিফা, আমাকেও ছাড় দাওনি, তুমি আমাকেও সুন্নাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে যে শিক্ষা দিয়েছো, এটা সঠিক কাজ করেছো। আল্লাহু আকবার। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, আর আমরা এখন ছাড় দিয়ে চলেছি। আলহামদুলিল্লাহ, আমি হজের ক্ষেত্রে সর্বপ্রথম মদিনা ইউনিভার্সিটিতে নবীন প্রবীণ ছাত্রদেরকে নিয়ে হজ করার দায়িত্ব প্রাপ্ত হই। প্রবীণ ভাইরা ফয়সালা দিলেন নবীন ছাত্রদেরকে নিয়ে আকরামুজ্জামান এবার হজের মুআল্লিমের দায়িত্ব পালন করবে। তা আমি পড়াশোনা করলাম, এটা বিরাট দায়িত্ব। এটা তো সাধারণ পাবলিক না, বাংলাদেশের সব গ্রাম অঞ্চলের সব মুসল্লি এসব না, মদিনা ইউনিভার্সিটির ছাত্র, সব স্কলারশিপ প্রাপ্ত, এরা নির্বাচিত, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালো রেজাল্ট করে করে এসেছে। এদের আমাকে মুআল্লিম নির্ধারণ করা হলো, লেখাপড়া করি, খুব পড়লাম। এবং কিছু কিছু প্রবীণ ভাই যারা আগে হজ করে নাই, তারাও আমার সাথে আমার কাফেলা ইনক্লুড হলেন। এই জন্য প্রথমে আমি সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা প্রথমবারই আমি আয়ত্ত করি, কারণ এটা দায়িত্বপ্রাপ্ত আমি, এবং স্কলারশিপ প্রাপ্ত ছাত্রদের আমি মুআল্লিম, যার জন্য খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করি। এরপরে তো ওই যে মদিনায় হাজিদের জিয়ারতের দায়িত্ব পড়লো, জিয়ারত পরিচালনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিভাবে জিয়ারত, রওজা জিয়ারত, এই দায়িত্বটা পালন করলাম ভলেন্টিয়ার হিসেবে ছাত্র জীবনে। আবার আল্লাহর কি হুকুম, লাস্ট বছর, চতুর্থ বছর যখন আমি, তখন আবার মক্কা থেকে ডাক পড়লো। মক্কায় হজ পর্যবেক্ষক টিম তৈরি করে সৌদি সরকার, ধর্ম মন্ত্রণালয়, সব বড় বড় আলেমদেরকে মক্কাতে নিয়ে আসে। তো দেখলাম যে আমি নির্বাচিত হয়েছি ছাত্রদের ভিতরে, আমি একমাত্র ছিলাম ওই টিমটাতে। শেখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, ফৌজান আল ফৌজান ইত্যাদি সব দেখি বড় বড় আলেম একত্রিত। একটা 10 তলা পুরো বিল্ডিং আলেম ওলামায় ভর্তি। শুধু শেখ বিন বাজের বাড়িটা ওই বিল্ডিং এর পাশেই, ওনার বিল্ডিং এ, ওনার বাসায় বিরাট হল রুম, সব আলেম ওলামাদের বৈঠকের ব্যবস্থা। তো ওখানে রাত্রেবেলায় ফতোয়া শুনতে যাইতাম, আর বিভিন্ন পয়েন্টে এই যে হজ পর্যবেক্ষণ এবং হজ বিষয়ক সচেতনতা প্রদান, এই দায়িত্বগুলো আলেম ওলামাদের সাথে থেকে থেকে পালন করতাম। আমাদেরকে গাড়ি দেওয়া হয়েছিল সরকার থেকে। তো এত একটা মজার, যেমন আমি হজ আরাম শান্তির সাথে, এই যে টেনশন, এই যে পরিশ্রম ঝামেলা, এটা একেবারে ভিআইপি ভাবে, রাজকীয় ভাবে, এমনকি ধর্মমন্ত্রীর সাথে আমার খাওয়া দাওয়া হয়েছিল ওই সৌদি আরবে। তো ওই সময় আরেকটা আমি সুযোগ পেলাম, সেখানেও হজ বিষয়ক যে আমার বিশেষ ধরনের জ্ঞান অর্জনের সুযোগ হলো। একেবারে বলা যেতে পারে বিভিন্ন পয়েন্টগুলো পর্যবেক্ষণ করা সুযোগ হলো। তা তখন থেকেই আবার দেখা গেল কুয়েতে চাকরি নিলাম। ওখানে তখন আমাকে ওই আন্তর্জাতিক ইসলামী সংস্থা জামিয়াতে হায়াত আল ইসলামী, প্রায় 64টা দেশে ওই সংস্থার শাখা আছে। ওনারা একটা ইসলামিক কোর্স পরিচালনা করলেন। ইসলামিক কোর্স যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য ওনারা পুরস্কার ঘোষণা করলেন কি, হজ সফর। তো হজ সফরে যেহেতু এরা হলো নির্বাচিত ব্যক্তি যারা উত্তীর্ণ হয়েছে, ভালো রেজাল্ট করেছে, তো এদেরকে হজ সফরে কে নিয়ে যাবে, আমার নামটা উঠে আসলো। তখন আমি কুয়েতে চাকরি করতাম ইসলামিক রিসার্চ অফিসার হিসেবে। এই বিভিন্নভাবে হজ, মানে ওই দেশ থেকেই 4 বার আমার করার সুযোগ হয়। কিন্তু এই দেশে সেই আলোকেই এই কথাগুলো প্রথম আর কি শোনেন, যে আইসিডির এনামুল হক ভাই, ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই, তো উনি আমাকে ডাকলেন। এবং তারপরে এটিএন বাংলা, ওরা হজ প্রোগ্রাম
চালু করলো। তো আমার একটা বই তাদের কাছে গেল, বইটা পাওয়ার পর তারা দেখলো যে বইটা খুব তাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। তাদের আকাঙ্ক্ষা এই বইয়ের লেখক দিয়ে তাদের হাজীদেরকে প্রশিক্ষণ দিবে। তখন তারা ফোন দিল, আমি আসলাম। পরপর 3 বছর এটিএন এর হাজীদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি। তারপর বিভিন্ন পয়েন্টে এই যে ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই, উনি অ্যারেঞ্জমেন্ট করতেন বিভিন্ন প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম এইসব এলাকায়। এক পর্যায়ে 2011-তে এসে ওই এনাম ভাই বললেন যে আকরাম ভাই, আপনার প্রশিক্ষণ আমরা শুনলাম, বই পুস্তক পড়লাম, নিজেরাও আরো বিভিন্ন কিতাবপত্র পড়লাম, আমাদের মনে হচ্ছে আগের হজগুলো হয় নাই। আমরা 17 জন মতো হাজি একত্র হয়েছি, আমরা হজ দোহরাইতে যাচ্ছি। অনেকেই দোহরাইতে যাচ্ছে, অনেকে নতুন হাজি আমাদের সাথে ইনক্লুড হচ্ছে, তারা সুযোগ পাবে বিশুদ্ধভাবে হজ করা। তো আপনাকে সাথে নিয়ে যেতে চাই। তো আলহামদুলিল্লাহ গেলাম। এই তো বাংলাদেশ থেকে। এর আগে কিন্তু 2008 সন থেকে আমি হজ ট্রেনিং দিয়ে থাকি। এরপর দেখালো এইসব ট্রেনিং এর আবার একটা করে প্রভাব দেখা যাচ্ছে, ফলাফল। এই প্রথম নিয়ে গেলাম এনাম ভাইয়েরা, ওনারা নিয়ে গেলেন, আমি না, ওনারা আমাকে নিয়ে গেলেন, বললেন যে হজ দোহরানোর জন্য যাচ্ছি আমরা, আর যেন ভবিষ্যতে না দোহরাইতে হয়, এই জন্য এবারই ফাইনাল। আলহামদুলিল্লাহ গেলাম ওনাদের সাথে। তো আমি তো যেভাবে এর আগে 4 বার হজ করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই লেখাপড়া করে এবং কোনো ছাড় দেওয়াদের কারবার নাই, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনকি ডান বাম কোথায় দাঁড়িয়েছেন, পাথর মারতে যে কোন জায়গায় দাঁড়িয়ে পাথর মেরেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে, কোন পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, এগুলো সহ মুখস্থ, এগুলো সহ আমি তাদেরকে মেনটেন করিয়ে থাকি। তো এই তো ওনাদেরকে নিয়ে আসলাম। কিন্তু প্রথমবারই আমি 2011-তে যে হোঁচট খেলাম, আমার এরকম একটা ধারণা হলো, আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বাংলাদেশ থেকে সুন্নাহ মোতাবেক হজ করার সুযোগই নাই? আমি সাথে থেকেও পারছি না। যে টানা হিসেবে শুরু করে দিয়েছে এজেন্সির লোকগুলো, 7 তারিখ আসরের পরে বলছে রেডি হন। কোথায়? মিনা যেতে হবে। আরে 8 তারিখে তো হজ শুরু, আমি কি জুমার নামাজ কি বৃহস্পতিবার পড়তে পারবো নাকি? আমি কি ঈদুল আজহা তার আগের দিন করতে পারি নাকি? ফিক্সড দিন না, 10 তারিখ। ঈদুল আজহা 1 তারিখ, ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ। এই বলে কি 7 তারিখে এহরাম বাঁধো। আমি না, আমি আমার এই যে 17 জন হাজি এনাম ভাইকে সহ বলে দিলাম, না, আমরা এদের কথায় কান দিবেন না, আমরা সহিহ সুন্নাহ মতো হজ পালন করতে আসি, যাব না এদের সাথে। এরা তো শুরু করে দিল রাত 12টার পর। যাদের মহিলা আছে, হ্যাঁ, ওই যে মনে পড়তেছে এখানে মাসুদ ভাইয়ের ভাই ইঞ্জিনিয়ার সোহেল, উনি আমার রুমে আসলেন, বলছে আকরাম ভাই, যে কথা বলতেছে এজেন্সির মালিক, যে সুন্নাহ মতো হজ পালন করতে গেলে ফরজ ফিরে যেতে পারে, আপনার হজই নষ্ট হয়ে যেতে পারে। যে ভয় দেখাইছে, একাকি যাইতে হবে, হাইটে যাইতে হবে, গাড়ি পাওয়া যাবে না, তাঁবু খুঁজে পাওয়া যাবে না, মিনায় নানান বিষয়। দেখেন আমরা মহিলাওয়ালা, আমাদের সাথে মহিলা আছে, কোন বিপদে না পড়ি। দেখেন মেজর ভুল না হলে আমাদেরকে আপনি অনুমতি দেন, যাই, সুন্নাহটাই তো ছাড়া পড়তেছে। তখন আমি আতঙ্কিত, যদি বিপদে পড়ে মহিলা নিয়ে, তাহলে তো এরা আমাকে এই কথাটাই বলবে, এই যে আপনার কারণে আমার সুন্নাহ পালন করতে ফরজ ছুটে গেল। আতঙ্কিত হয়ে আমি চলেন যাই। এরপরে গেলাম, যে ফজরের আগে যে পৌঁছছি, দেখি মাশাআল্লাহ আমার সিনিয়র মাদানী বন্ধু যে বসে আছে আগে। তো আমার তো আফসোস আক্ষেপ কমে গেল। এরপরে আমার কাছে আরো অভিযোগ আছে যে আপনি তো হজ ট্রেনিং দিয়ে ছেড়ে দেন, এটা তো এভাবে গেল, এতটুকুই শুধু সুন্নাহ ছাড়া পড়ছে 2011। বাকি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো। 10 তারিখে সবাই আমার 17 জন হাজি, 22 জন হাজি, সবাই 10 তারিখই তওয়াফে ইফাদা সাই করেছে।
অন্যদেরকে কিন্তু 13 তারিখে করাইছে, কিন্তু আমার হাজিদেরকে আমরা 10 তারিখের কাজ 10 তারিখেই সব করাইছি, আর কোথাও ছাড়া পড়ে নাই আলহামদুলিল্লাহ। এরপরে আমার কাছে অভিযোগ আরো আসে কি, যে আকরাম ভাই আপনি তো আমাদেরকে রাসূলুল্লাহর পদ্ধতিতে হজ ট্রেনিং দেন, কিন্তু আমরা কি হজ করে আসি এটা কি জিজ্ঞেস করেছেন? আমরা আসলে এইসব ট্রেনিং মেনিং কোনো কাজেই লাগে না আমাদের, আমরা এজেন্সির পদ্ধতিতে হজ করে আসতেছি। আপনি শিখাচ্ছেন রাসূলুল্লাহর পদ্ধতিতে হজ, আর বাস্তবে করে আসছে এজেন্সির পদ্ধতিতে হজ। তো এইসব ট্রেনিং মেনিং দিয়ে তো শুধু সময় নষ্ট, আপনাদের পরিশ্রমটাই হচ্ছে। যদি সাথে নিয়ে যান তাহলে এই ট্রেনিংগুলোর কোনো সার্থকতা আছে। এইটাই আমার মাথায় হিট করলো। আর সাথে সাথে এক ভাই উনি বললেন যে আমি লাইসেন্স করে দেবো, আপনি সুন্নাহ মতো হজ পালনের পুরা ফ্যাসিলিটি নেন, তা আমি আপনাকে হজের লাইসেন্স করে দেবো। কিন্তু এরকম হইতে দেওয়া যায় না। খুব কষ্ট পাইছি, মনে খুব আঘাত পাইছি। হজ শিখে গেলাম নবীর তরিকায়, আর করে আসলাম এজেন্সির তরিকায়, এটা হইল না। আপনি তখন থেকে আমি কি করলাম, আমার তো লাইসেন্স নেই। অনেক এজেন্সির কাছে গেছি যে ভাই আমার কিছু হাজি যোগাযোগ করে, তারা বলে যে সুন্নাহ মোতাবেক সহি পদ্ধতিতে কোন এজেন্সির মাধ্যমে হজ করতে পারবো। তো আমি তো এরকম বিভিন্ন এজেন্সির নাম বলে দেখেছি, ওরা তো অভিযোগ এটাই করতেছে। তো কমপক্ষে যে হাজিরা আমার সাথে যোগাযোগ করে, আমাকে তো দায়ী করে ফেলে তারা, কমপক্ষে এই হাজিগুলো যদি আমি সাথে নিয়ে যাই তাহলে তো আমারও হজ করা হলো, আর এই হাজিগুলো সহি সুন্নাহ মতো হজ পালন করতে পারবো। এইভাবে তখন অনেক এজেন্সির কাছে গেছি, ওরা বলছে না ভাই পারবো না, আপনার এই 15-20 জন হাজি নিয়ে আমি এই টেনশন মাথায় নিতে পারবো না, সুন্নাহ মোতাবেক হজ পালন করার দায়িত্ব নিতে পারবো না, এরকম সাফ জবাব দিয়েছে। আফসোস, এমনকি মাদানি লাইসেন্সধারী মাদানি, লাইসেন্স যিনি নিয়েছেন উনি একজন মাদানি, কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, দায়িত্বই নাই। কারণ আপনার সুন্নাহ মতো হজ পালন করলে বাড়তি পরিশ্রম, বাড়তি খরচ, এগুলো আমার পক্ষে সম্ভব না। আমার 300 হাজি, এক লাইসেন্স, আমি ওগুলো দেখবো না, আমরা এই 15-20 জন হাজি দেখবো। আলহামদুলিল্লাহ, যে রাজি হয় তার সাথে বাস আমরা তখন আমার এই হাজিগুলোকে নিয়ে যাচ্ছি। এইভাবে 2013 সন থেকে আলহামদুলিল্লাহ, যখন এরকম অভিযোগ আসলো, মারাত্মক তো এটা কথা, আমার এই শ্রমটাইকে পণ্ড করে ফেললো। শিখাচ্ছেন বিশুদ্ধভাবে হজ পালনের তরিকা, রসুলের তরিকায়, করে আসছে এজেন্সির তরিকায়, এটা মারাত্মকভাবে আঘাত হানার কথা না। ঠিক আছে, যে কয়জন আমার সাথে যোগাযোগ করবে, কোন এজেন্সির মাধ্যমে যাব, বাস ওই কয়জন নিয়ে আমি যাব। এবং ভবিষ্যতে এরকম একটা পরিকল্পনা, যেহেতু ওই ভাই আশ্বাস দিয়েছে যে লাইসেন্সের ব্যবস্থা করে দেব। আমি একজনকে বলেছি, এক ডাক্তার সাহেব, উনি হজে আসতে চাইছিলেন, আমার সাথে যাবেন। গত বছর হজ যখন টাকা দেওয়া শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে, তখন থেকে উনি প্রতি সপ্তাহে একবার করে ফোন দেন আপনার সাথে হজে যাবো, আপনার সাথে। হঠাৎ করে দেখি নাই, মানে হজের মাঠে কিছু দালাল আছে, ওরা সবই বলবে আপনি আরে সুন্নাহ মতো রসুল যেভাবে করেছেন ওইভাবে করাবো, কিন্তু মাঠে ময়দানে আর খুঁজে পাওয়া যায় না। এরকম হলো বাস্তব অবস্থা। আমরা চিন্তা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা পূর্ণ লাইসেন্স। আমি ওনাকে বলেছি যে আপনি যদি সুন্নাহ মতো হজ পালনের এরকম কোনো এজেন্সি পান তো আমাকে বলেন, আমি যাব, আমি আমার হাজি নিয়ে যাব এদেরকে। এই হলো বাস্তব অবস্থা। আমি যতটুকু যাচাই বাছাই করে দেখেছি, আমার যতটুকু খোঁজ খবর নেওয়া হয়েছে, আমি নিজে জানি না কোন এজেন্সি পুরোপুরি সুন্নাহ মতো হজ পালন করায়, না আহলে হাদিস না হানাফি, বেদাতি দূরের কথা। এই জন্য আমরা ক্যাটাগরি করে ফেলেছি আমাদের এই হজ সফর পরিচালনা করে, 3 পদ্ধতিতে হজ পালন করা হচ্ছে।
শিরক বেদাত মিশ্রিত, এই যেগুলোর কিছু নমুনা বললাম। আর কিছু আছে ফতোয়া ভিত্তিক হজ পালন, শিরক বেদাত না, কিন্তু বলে দিবে এটাও চলে, এটাও চলে। এইভাবে অনেক সময় দেখা যায় যেটা বেদাত ওইটাকেও এটাও চলে বলে চালিয়ে দেওয়া হয়। এহরাম বাঁধতেছে হজ এয়ারপোর্ট থেকে, হজ ক্যাম্প থেকে, কিন্তু এটা তো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বেদাত বলছেন, মিকাতের বাইরে কোথাও এহরাম বাঁধা এটাকে বেদাত বলেছেন, এবং আযাব গজবের অধিকারী হইতে পারে এরকম হুমকিও দিয়েছেন। কিন্তু অনেক ভাই ফতোয়া দিয়ে এটাকে জায়েজ করে দেন, তাহলে আমি ওটাকে বেদাত বলছি না, ফতোয়া ভিত্তিক বলবো। কারণ উনি বলছেন যে এটা চলে, কারণ যদি মিকাতের সময় ঘুমিয়ে থাকে তার চেয়ে আগে এহরাম বেঁধে রাখলে তো ভালো। তো উনি বেদাতই নয়, ওনার বেদাত উদ্দেশ্য না, কিন্তু এমন একটা ফতোয়া দিলেন বেদাতে যা পাওয়া যাচ্ছে ফতোয়া ওইটাই পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয় এই ফতোয়াটা আমরা মেনে নিতাম, এই ফতোয়াটা হয়তো চলতো, কিন্তু দেখা যাচ্ছে যে হজের জন্য যাচ্ছে, হজের প্রথম কাজই হলো এহরাম, এটা ছুটে যাবে কেন ঘুমের কারণে? অথচ দেখা যায় প্লেনে যখন জুস দেয়, জুসটার দাম কত? হজ প্যাকেজের দাম হলো তার 4 লক্ষ, ভিআইপি 5 লক্ষ, আর জুস প্যাকেজের দাম, প্যাকেটের দাম হলো 20 টাকা। এটাও মিস হয় না। একজন আর একজনকে জাগিয়ে দিচ্ছে, এই জুস দিচ্ছে, জুস দিচ্ছে, এই চকলেট দিচ্ছে, চকলেট দিচ্ছে, এটা মিস হচ্ছে না। আর তার হজ প্যাকেজ মিস হয়ে যাচ্ছে ফতুয়ার ঢিলামির কারণে। সে আরাম মতো ঘুমাচ্ছে, বুঝেছেন? ও তো বেদাত নিশ্চিন্ত বেদাতি। হুজুর বলে দিয়েছে এখান থেকে এহরাম চলবে, এখান থেকে এহরাম হবে। ও জীবনেও শুনেই নাই যে এহরামের জন্য কোনো মিকাত আছে, এটা বেদাতি। আর যে বলল যে ঘুমিয়ে থেকে মিকাত পার হয়ে যেতে পারেন, এ হলো ফতোয়া দানকারী। জুসটা ছাড় পড়ছে না, জুসটা ছুটে যাচ্ছে না, চকলেটটা ছুটে যাচ্ছে না, ওর এহরাম ছুটে যাবে কেন? গেলই তো হজের জন্য। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে হজ সেমিনার করি। আমরা তো সব হাজি নিয়ে যাব না, আমার সাথে 20-30 জনই যাবে, কিন্তু সারা বাংলাদেশের হাজিদেরকে আমরা জানাইতে চাই বিষয়গুলো। এই জন্য আমাদের এই সেমিনারের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা জুমা পর্যন্ত এই সেমিনার করার কথা ঘোষণা করেছিলাম। আমরা যদিও এই জায়গায় কোনো তারিখ দেইনি, অনেকেই আমাদের সাথে ফোন যোগাযোগ করে, সেমিনার আপনাদের সেমিনারে, অমুক সেমিনারে ছিলাম, আমার কিছু আত্মীয় স্বজন হজে যাবে, তাদেরকে নিয়ে আমরা এরকম সেমিনার শুনাইতে চাই, দেখাইতে চাই কোথাও ব্যবস্থা আছে কিনা। তো এইখানে আমরা আজকে করেছি তাড়াহুড়ার ভিতরে। তো আমরা তো টাইম দিয়েছিলাম 10টা থেকে, দেখা গেল আমাদের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা শিথিল প্রবণ, যার জন্য আমাদের দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আরো হয়তো সময় দিয়ে কথা বললে আরো কথা আসতো ইনশাল্লাহ। আমাদের সাথে ফোন যোগাযোগের মাধ্যমে অন্যান্য বিষয় জানতে পারবেন। আরো কিছু প্রস্তাব আছে আমাদের। বনানী ডিওএইচএসে এক বাসা থেকে তারা গত বছর এই একই অনুভূতি জানিয়েছে। 3-4 বার আগে হজ করেছি, আগের হজের চেয়ে এই আপনার সাথে হজে করে ব্যতিক্রম মনে হয়েছে। যা যা পড়েছি তার কোনোটাই যেন ছাড়া পড়ে নাই, এরকম ভাবে। আলহামদুলিল্লাহ, তারপরেও তো 100% করা তো অনেক কঠিন ব্যাপার। আমরা দাবি করবো না যে 100%, কিন্তু সাধ্য মোতাবেক যেন ছাড় না দিতে হয়, ছাড় না দেই, সেই চিন্তাটা, সেই আমরা বিষয়টা প্রতি বেশ লক্ষ্য রাখি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা চিন্তা করছি একটা এজেন্সি, যে কোনো এক এজেন্সি হয়ে গেলেও এখনো আমি তাদেরকে স্বাগত জানাই এবং সহযোগিতা করতে রাজি, যে একটা এজেন্সি আপনারা রেডি হয়ে যান, যে সুন্নাহ মোতাবেক হজ পালনের জন্য আমরা হাজি নিয়ে যাব, অন্য কোনো হাজি নেব না। তাহলে আমার এই অভাবটা পূর্ণ হয়ে যায়। অন্যথায় আমার যে অভাব আমার ব্রেনে
অনুভব করি, আমার অন্তরে অনুভব করি যে একটা এজেন্সি হওয়া দরকার পুরোপুরি সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হজ পালনের জন্য। একেবারে ময়দান খালি। এখন যা হচ্ছে, এই যে বললাম না, শিরক বেদাত মিশ্রিত, ফতোয়া ভিত্তিক আর পুরোপুরি সুন্নাহ ভিত্তিকটা খালি, পূর্ণ কোনো এজেন্সি নাই। আমরা অনেক আলেম মাদানী, এমনকি মাদানী আলেম আছে, আমাদেরও কোনো এজেন্সি নেই, আমরা অতিথি হয়ে যাই। ওই যে দেখলেন না, আমি আফসোস করতে করতে যাচ্ছি, আহারে প্রথম সুন্নতটাই ছাড়া পড়ে গেল। আমি যে দেখি আমার সিনিয়র ভাই বসে আছে আগেই, উনিও তো অতিথি, ওনাকে হয়তো ওইভাবেই এজেন্সি নিয়ে গেছে, ভাই আমি যা করব এটা তো আমার কাফেলার স্বার্থে, এজেন্সির স্বার্থে করতে হবে, আপনি সাপোর্ট দিয়ে দিবেন, চলে কি না এটা বলে দিবেন। উনি বলেছে, খরচ দিয়ে নিয়ে গেছে, বেচারাও তো অতিথি। আমি যেমন অতিথি, আমার অবশ্য তার চেয়ে পাওয়ার বেশি ছিল, যার জন্য তো আমি বাধা দিয়েছি, সর্বশেষ চেষ্টা করেছি, রাত 12টা পর্যন্ত আমি তাদেরকে থামিয়ে রেখেছি, কিন্তু উনি তো ওইটা পারেননি, প্রথম পর্যায়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন কমপক্ষে একটা এজেন্সি, আমার জানা নাই সুন্নাহ মোতাবেক একটা এজেন্সি পুরোপুরি সুন্নাহ মোতাবেক হজ পালন করে সারা বাংলাদেশের মধ্যে, আমার জানা নাই। যদি আপনার নাম বলেন তো আমি হয়তো তার সাথে যোগাযোগ করব, পরীক্ষা করে দেখব। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের হজ বিষয়ক প্রস্তুতি এবং পরিকল্পনা শীর্ষক সেমিনার। আল্লাহ আমাদের সকলকে হজ ওমরা সহ সকল ইবাদত সহি শুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে পরকালীন স্বার্থে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।